গতকাল এই ঘটনাটা ঘটবার পর 1 নম্বর আসামি রাসেল সে বোধহয় আমার সাথে ছবি দিয়েছে কোথাও না কোথাও। আপনারা মনে রাখবেন ভাই, আমার কেউ না, আমি কারো না, আমার কেউ না, আমি আপনাদের, আপনারা। এর বাইরে আর কেউ নাই। আপনারা আজকে অনেকগুলো যেমন জুয়েশের আমাকে অবগত করেছেন, ইতিমধ্যে অনেক কিছু আলোচনা রয়েছে। এই আলোচনাগুলো আমি একটু অ্যাড্রেস করছি। এখনো পোস্টার আপনারা বলেছেন, অনেকে পোস্টার লাগায়। আমাদের দেশে আইন আছে, পোস্টার গ্রাফিটি আইন আছে, আবার ঢাকা সিটি কর্পোরেশনের আইন আছে। স্পেসিফিক জায়গা ছাড়া পোস্টার লাগানো যাবে না। আমরা একটা সময়সীমা নির্ধারিত করে দেবো। আমি ইতিহাসের আমাদের থানার মানে ওসি সাহেব এখানে আছেন, তাকেও জানিয়ে রাখছি এবং সিটি কর্পোরেশন অফিসে এটা পুরস্কার জানিয়ে দিব, সকল নেতৃবৃন্দ সকলকে জানিয়ে দিব। আমরা আগামী হয়তো 2 থেকে 3 মাস সময় নিব। এই 2 থেকে 3 মাসের ভিতরে আমরা আখ্যায়িত করে দেবো কোন দেয়ালগুলোতে পোস্টার লাগানো যাবে। এর বাইরে কোন দেয়ালে পোস্টার লাগানো হলে ইমিডিয়েটলি তার নামে ওই আইনে মামলা হবে এবং 10,000 টাকা জরিমানা হবে ইমিডিয়েটলি। আপনার যদি 10,000 টাকা দেওয়ার মতো থাকে তাহলে ফ্রি আছে, তাছাড়া আপনি পোস্টারিং করতেই পারবেন না। দ্বিতীয়ত আমি এটা আপনাদেরকে বলছি যে আমি চেষ্টা করব, এবং দলীয় পরিচয়ে কেউ যদি পোস্টারিং করে এবং তার যদি দলীয় কোনো পদ পদবি না থাকে, এক নম্বর তো যে কোনো পোস্টারিং আমরা বন্ধ করে দেবো। 2 নম্বরে যদি দলীয় পরিচয় না থাকে এবং দলীয় পরিচয় পোস্টারিং করে, তাহলে তার বিরুদ্ধে দল থেকে অফিসিয়াল জায়গায় নেওয়া তার বেসিক মেম্বারশিপ বাতিল করা হবে। এটা আমি আপনাদেরকে জানাই। আর যদি বেসিক মেম্বারশিপ বাতিল করার বসে পোস্টারিং করে, তাহলে দল থেকে তার নামে মামলা করা হবে। বুঝতে পেরেছেন? আমরা এই পোস্টারিং, এই যে ঝামেলাগুলো এখানে তৈরি হচ্ছে, এগুলো থেকে আমরা মুক্তি চাই। আমাকে একটু সময় দেবেন আপনারাও, কারণ নির্ধারিত করতে হবে। ওসি সাহেবের সহযোগিতা লাগবে, সিটি কর্পোরেশনের সহযোগিতা লাগবে। কিন্তু আমি আপাতত আপনাদের কাছে 2 মাস সময় চেয়ে রাখলাম। এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, আপনাদের ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাথে কামাল সরকার সাহেব যুক্ত আছেন। প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনেই নাম্বার আমি নিয়ে নিয়েছি। আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন, আমার সাথে যুক্ত থাকবেন। কামাল জুয়েল সাহেব আপনাদের মাঝে ইতিমধ্যে আছেন। আপনাদের কমিউনিকেশন নেটওয়ার্ক অনেক আছে। এই জিনিসগুলো যদি সময় মতো না হয় তখন যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা সময় মতো করবো। এরপর আপনারা বলছেন ক্লাব, ক্লাব মানে কি আমি ঠিক বুঝিনি। আমি যেটা মনে হলো আমার কাছে, আপনারা বলতে চেষ্টা করছেন যে বেশ কিছু জায়গায় একটা স্থাপনা তৈরি করে কিছু লোকজন দখল করে তারা একটা ক্লাব নামে চালাচ্ছে। যদি কোন ক্লাব ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস মানে খেলাধুলার সাথে জড়িত না থাকে, তাহলে এটা ক্লাব না। অন্য কেউ যদি একটা জায়গা জোর করে দখল করে রাখে, তাহলে আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার বলে যাচ্ছি যে ওই জায়গা, আপনারা বিট অফিস চেয়েছেন না, ওই জায়গা আমরা বিট অফিসে পরিণত করবো। যে ওই জায়গা থেকে আপনাদের সুরক্ষার প্রবলেম হচ্ছে, ওইটা আপনাদের সুরক্ষার জায়গা বানায় যাবে। এবং এই ক্লাবগুলোর আমি আপনাদের কাছ থেকেও তালিকা চাই। আমি থানায় জিয়া সাহেবকে আপনাদের সামনেই বলে দিচ্ছি, জিয়া সাহেবের কাছে আমি তালিকা চাই। জিয়া সাহেব